চিরশত্রু থেকে এবার বন্ধু হচ্ছে সিরিয়া ও তুরস্ক। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের 1 বছর পেরোতে না পেরোতেই দেশটি নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। ইতিমধ্যে আঙ্কারা ও দামেস্কের নতুন সরকার ঘনিষ্ঠ সহযোগিতার পথে এগোচ্ছে। রাজনীতি, অর্থনীতি ও নিরাপত্তা সব ক্ষেত্রেই চলছে সক্রিয় সমন্বয়। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমদ আল শারার নেতৃত্বে সিরিয়ার সংস্কার ও পুনর্গঠনের এক নতুন সূচনা দেখা যাচ্ছে। ওআইসির বৈঠকে তিনি বলেন, বহু বছরের বাদ শাসন ও সন্ত্রাসী হামলায় প্রায় 10 লাখ মানুষ প্রাণ হারিয়েছে। সেই অন্ধকার এখন কেবলই অতীত। এরদোয়ান জানান, আঙ্কারার উদ্যোগে সিরিয়ার উপর থাকা বেশ কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। পাশাপাশি সিরিয়ার পুনর্গঠন ও উন্নয়ন যাত্রায় তুরস্ক সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেন, সিরিয়ার পুনরুজ্জীবন এখন আমাদের অন্যতম অগ্রাধিকার। এদিকে তুরস্কের রাষ্ট্রদূত জানিয়েছেন, সিরিয়ার স্থিতিশীলতা পুরো অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে জড়িত। তাই শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনে তুরস্ক সরাসরি কাজ করছে। তার দাবি, সিরিয়ার সেনাদের একটি অংশ ইতিমধ্যেই তুরস্কে প্রশিক্ষণ নিচ্ছে, যা দেশটির নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আঙ্কারা এখন সিরিয়াকে কৌশলগত ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছে। তার মতে, সিরিয়ার রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠিত হলে তুরস্কের আঞ্চলিক প্রভাবও আরও বিস্তৃত হবে। তিনি আরও জানান, উত্তর সিরিয়ার সক্রিয় সিডিএফ এর সঙ্গে তুরস্কের দীর্ঘদিনের মুখোমুখি অবস্থা এখন ধীরে ধীরে সমন্বয়ের দিকে ঝুঁকছে। দামেস্কো ও আঙ্কারা ভবিষ্যতে এমন এক যৌথ নিরাপত্তা কাঠামো তৈরি করতে পারে, যেখানে সিডিএফ বাহিনীও অন্তর্ভুক্ত থাকবে, যা অঞ্চলে বিভক্তি ও সংঘাত কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাজমা, মাই টিভি।